হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন স্যার? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ওকে, ক্লাস স্টার্ট করি। অনেকক্ষণ ওয়েট করে ফেললাম। আপনার অ্যাটেন্ডেন্স গুলো একটু দিবেন আমার কষ্ট করে সবাই। উম, আপনার প্র্যাকটিসের কি অবস্থা? কেমন প্র্যাকটিস করলেন? হুম, ভালো। ওকে, আচ্ছা। মোহনা ভুঁইয়া আছেন, সারার হোসেন অপূর্ব আছেন, তারপর সাদিয়া ইসলাম তামিম আছেন, মাহফুজুর রহমান আছেন, বেলাল নূর আছেন, প্রেজেন্ট। এমডি জুবাইর পাটোয়ারি আছেন, এমডি কামাল হোসেন আছেন, আদনান ইয়ামিন হক আছেন, নাসরিন আক্তার আছেন, প্রশান্ত শিকদার আছেন, আবু মোতালেব আছেন, সাব্বির আহমেদ আছেন। জি স্যার, সাব্বির আহমেদ আছি। ওকে, আবিদা সুলতানা আছেন, হাসান ইমরান আছেন। জি আছি ভাইয়া, হাসান ইমরান। ওকে, তারপর শেওতা হক আছেন, সোহেল রানা আছেন, এমডি এবাদুল আছেন, জি আল মামুন আছেন। আছি। ওকে, আলামিন আছেন। আচ্ছা, আমাকে আরো কি দিয়েছি কারো নাম? হ্যাঁ ভাই, আমি মাত্র আসলাম। আচ্ছা, মাহফুজুর রহমান। ওকে, আচ্ছা, 5 জন আছে ক্লাসে দেখা যাচ্ছে। ওকে, 7 জন আছি স্যার আপনাকে নিয়ে। ও আমি ছাড়া 6 জন, তাহলে আরেকজন কে মিস গেছে? মিস নাসরিন নাকি গেছে জানি না। আচ্ছা, নাসরিন। আচ্ছা, থাক, সমস্যা নেই, যে আসলে বলবো, সমস্যা নেই। ওকে, আমাদের লাস্ট ক্লাসে মেবি অ্যাসাইনমেন্ট ছিল, ম্যানিপুলেশন ডিজাইনের একটা অ্যাসাইনমেন্ট ছিল। ম্যানিপুলেশন ডিজাইন, আল মামুন ভাই। ওকে, কসমিক। আচ্ছা, এটা করলেন আল মামুন। তারপর জেবিএলএস। ওকে। ওকে, নাইস। কাছাকাছি করছেন অনেক। এটা মিস হয়ে গেছে। এটা মানে ভিডিও দেখে আই থিঙ্ক করছেন, ট্রাই করছিলাম ভিডিও ভিডিও দেখে দেখে। জি জি, আচ্ছা, না, ভালো ট্রাই করছেন, ভালো হয়েছে, খারাপ করেন নাই। কিছু কিছু জায়গায় ল্যাগিংস আছে, আমি দেখাই দিব এখন। ঠিক আছে। ওকে, বাকিগুলো দেখি ভালো করছেন, ভালো প্র্যাকটিস করছেন। হাসান ইমরান ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, চ্যাপ্টার করে ফেললেন ছবি। হুম, ভালো হয়নি অতটা। ফন্ট অনেক বাজে ফন্ট। ফন্ট সিলেকশন। আল মামুন। আল মামুন তো দেখেছেন। আর কে দিয়েছে? শ্বেতা হোক। ওকে, শ্বেতা খুব ভালো করছে, শ্যাডো লাইটিং সবগুলো পারফেক্ট করছে উনি। নাইস, ভালো লাগছে এটা দেখে। কিন্তু উনি মনে একটা চ্যাপ্টার করছে নাকি? জন্য ভালো। নাইস। আচ্ছা, জবাই ভাই। ওকে, নাইস। জবাই ভাই ভালো করছে এটা। হুম, সেই।
ফন্ট একটু ঝামেলা আছে, ফন্ট একটু চ্যাপ্টার আছে, কিন্তু এটা সুন্দর করছে এই জায়গাটা খুবই এলাকায়। পজিশন থেকে শুরু করে লাইটিং নিয়ে একটু কাজ করছে উনি, এই যে সুন্দর লাইটিং টাইটিং নিয়ে কাজ করছে, ভালো লাগছে দেখতে। ফন্ট একটু ঝামেলা আছে, ফন্ট আমি ঠিক করে দিচ্ছি। আর এখানে এটা বেশি স্মুথ হয়ে গেছে, জোবাইর ভাই আছেন কিনা জানি না, মানে স্মুথ হয়ে গেছে জিনিসটা। এখানে দেখেন এত কিন্তু স্মুথ না এটা, এখানে অনেক স্মুথ হয়ে গেছে, বাট ভালো, নাইস ট্রাই। আচ্ছা এখন আমি দেখা দিচ্ছি বলে কিভাবে করবেন। আচ্ছা অপূর্ব ভাই, ভালো করছে অপূর্ব ভাই, নাইস। ভাই মানে ফার্স্ট টাইম দিয়েছে, বাট নাইস, ভালোই করছেন। ওকে, আমি দেখিয়ে দিই জিনিসগুলো কেমন হয়েছে না হয়েছে, তাহলে আপনাদের সলিউশন চলে আসবে। আচ্ছা আমি ফটোশপে যাই, ঠিক আছে না, আমি দেখা দিলে তুমি বেটার হবে আপনাদের জন্য আরো। কি বলেন আপনারা সবাই? জি ভাইয়া। ওকে, আমি ফাইলে যাব, ফাইল থেকে আমি একটা নিউ লেয়ার নিব, নিউ। আর আমার সোশ্যাল মিডিয়া সাইজ সবসময় 4:5, 2500 সাইজ হয় ক্রিয়েট। ফাইলে যাব, আমরা প্লেস এমবেড থেকে আমাদের যে ছবিটা ছিল সেটাকে নিয়ে আসি। এটা আমি এটা একটু রাখলাম এখানে, বড় বড় ছোট করে রাখলাম, উপরে নিচে যাতে সমান থাকে ওভাবে রাখছি। এটা পল রিচের একটা ওয়াচ, আমি এখান থেকে গুগলে যাবো আমরা। হয়ে গেল পল রিচ, ইমেজে যাই। So, আমি ব্ল্যাক কালার একটা দেখছিলাম যেটা ইউজ হয়েছে ডিজাইনে। সো ব্ল্যাক কালার আমি একটা সাইড ভিউ নিব। সো এর সাইড ভিউ একটা ব্ল্যাক কালার লাগবে আমার, এবং এটা আছে একটা ব্ল্যাক। সো এটা সাইড ভিউ দেখি পাই কিনা। ব্ল্যাক না পেলে আমরা অন্য কালার নিতে পারি। সো ব্ল্যাক যেমন আছে কিন্তু কাটা এখানে ব্ল্যাকটা। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিয়েন। ও শিওর, নামটা কি যেন ছিল আপনার? সৈয়দা শ্বেতা শ্বেতা হক। হক। হ্যাঁ হ্যাঁ পেয়েছি। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন আই থিঙ্ক সবাই। জি দেখতে পাচ্ছি। ওকে, স্যার আমারটা একটু দিয়ে দিন। নাম আপু? মিস নাসরিন। ওকে, মানে নাসরিন আক্তার আই থিঙ্ক। হুম, জি ঠিক আছে। So, আমি এটা একটা ছবি নিয়ে নিলাম, আর একটা ছবি হচ্ছে, আর এটা নিয়ে নিই, এটা সুন্দর ছবি। সেখান থেকে আমি এটাকে ওপেন করে নেব, সেভ করে নেব, ফটোশপে আসবো আমরা, ফটোশপে এসে আমরা ফার্স্টে নেব কি, পেজ এমবেড থেকে আমরা একটা ছবি নিয়ে নেব, ধরেন এটাও নিতে পারি। হুম, দেখি এটা নেওয়া যায়। এস, এটাকে আমরা এখন সিলেক্ট করবো কিভাবে, এখান থেকে অবজেক্ট সিলেকশন লেয়ারটা ক্লিক করবো, উপর থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবো, সময় নেবে, সাবজেক্ট সিলেক্ট করবে। হলো, হওয়ার পর আমরা এটা করে দেবো লেয়ার মাস্ক, রাইট ক্লিক আমরা করে নেবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবং এটা একটা ইমেজ আমার এখন চলে আসছে পিএনজি। কন্ট্রোল টি দিব, আমরা এখন একটু সাইজটা অ্যাডজাস্ট করে নিব। একটু রোটেট হবে, একটু জুম করে যদি দেখি, দেখেন একটু রোটেট হবে, এটা একটু রোটেট করে নিই আমি। ছোট করে ইউজ করি যেহেতু ওটা এটা সেম না, বাট একটু রোটেট করে ভালো নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের কাজ, ব্যাকগ্রাউন্ডে যাবো, একটা নতুন লেয়ার নিব, লেয়ার নিয়ে আমি এখান থেকে সলিড কালার ক্লিক করবো। আমরা চাইলে ডিরেক্ট সলিড কালার ইউজ করতে পারি, অথবা আমরা নতুন যে লেয়ারটা নিয়েছি সেটা সিলেক্ট করে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে আমরা করবো কার্ডবোর্ডের ঠিক বা ক্যানভাসের ঠিক বাহির থেকে একটা শেপ নিয়ে নিব। এবং এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডের উপর এবং মেইন ইমেজ আমার কপি করা যে ইমেজটা সেটা নিচে আছে, আমি করবো কি এইখানে শেপে ডাবল ক্লিক করে কালারটা এখান থেকে ডার্ক কালারটা পিক করে নেব। ওকে, সো ব্যাকগ্রাউন্ড ডার্ক কালারে চলে আসছে আমার, বাট অনেক কিছু হলো খালি ব্যাকগ্রাউন্ডে, লাইটিং, শ্যাডো অনেক কিছুই খালি আছে।
তারপর হচ্ছে কি আমার একটা এখানে হিল ভিউ আছে, এখন আমি ছবিটা পাবো কিভাবে? ছবিটা যদি আমি না পাই, সিম্পল আমি করবো এখান থেকে একটা স্ক্রিনশট নিব, উইন্ডোজ শিফট এস প্রেস করে আমরা এতটুকু এরিয়ার একটা স্ক্রিনশট নিয়ে নিব। নিয়ে আমরা গুগলে যাব, গুগলে যাব, আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করবো আগে। তারপর আমরা এখানে একটা সাইড একটা সার্চ বাই ইমেজে ক্লিক করব, আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব যেটা কপি করা ছিল। তারপর আমরা এখান থেকে এক্সাক্ট ম্যাচেসে চলে যাব, দেখি কি কি আছে। সো এখানে কিছু পাই না, আমি অ্যাবাউট দিস ইমেজে যাই, নো রেজাল্ট। ওকে, আমরা অলে যাই, অলে যাওয়ার পর হয়তো এখানে এখানে পেলেও পেতে পারি। সেখানে পানি চলে আসছে, এটা একটা হিল, যে পানিতে ছিল না। আমি যদি দেখি এখান থেকে, উম, আমরা অথবা ইয়ান্ডেক্সে যাই, ইয়ান্ডেক্স এখান থেকে ইমেজ সার্চ করা যায় ইমেজে, বাট এখানে পেস্ট হয় না আই থিঙ্ক। দেখি দাঁড়ান, পেস্ট ফ্রম ক্লিপবোর্ড আচ্ছা হয়। সো ক্লিক করে নিলাম, এখনো পানি পানি দেখাচ্ছে, এটা একটু ছোট করে দিই। ছোট করে দিলে যে হিল ভিউটা আসছে, আমি এখান থেকে ছবি নিব, দেখি চুজ করি আমার মতো প্রপার পাই কিনা। উম, ছোট করে এটা অ্যাডজাস্ট করে দেখি। উম, আমরা দেখি স্পেস, স্পেসেস কিছু আমরা সারফেস বা যেটা থাকে ল্যান্ড, ল্যান্ডের কিছু ছবি নিয়ে নিই এখান থেকে, না হয় যদি থিম দেখতে বাহিরে এরকম আউট অফ দ্য ওয়ার্ল্ড টাইপ থিম। আমরা এখান থেকে কোনো একটা ছবি নিয়ে নিই, লাইক ক্লিয়ার ছবি লাগতেছে। আমি ক্লিয়ার ছবির জন্য করবো কি, গুগল একটা সার্চ ইয়ে আছে, যেমন টুলসে ক্লিক করবেন, এখান থেকে সাইজ এসে আমি জাস্ট বড় বড় যে ছবিগুলো সেগুলো নিব। সো লার্জে ক্লিক করে দিব, এন্ড দেখি এখন কি কি এখানে ছবি পাওয়া যেতে পারে। আমরা এই ছবিটাই নিই, ক্লিক করবো, দেখি আমরা কি এটা ফ্রিতে আছে, আমরা এটাকে ফ্রিতে ডাউনলোড করে নেবো অরিজিনালটা। এন্ড ফটোশপে আসবো, ফাইল, প্লেস এমবেড, আমরা এখান থেকে ছবিটাকে নিয়ে নিবো প্লেস, এন্ড এটা আমরা এখন কেটে নিবো। সো করবো কি, আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা নিবো, এখান থেকে আমরা টুলের কিরকম চাচ্ছি, রেক্টেঙ্গুলার চাচ্ছি যে জাস্ট রেক্টেঙ্গুলার টেনলে হয়ে যাবে, নাকি লেজার, লেজার টুল হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড ড্র করে দিবেন, ওই ড্র এর ভিতরে যা থাকবে সেটা দ্রুবি সিলেক্ট করবে, আর হচ্ছে রেক্টেঙ্গুলার যেটা সেটা ডিরেক্ট রেক্টেঙ্গুলার শেপ, এর মাঝখানে যা থাকবে সবগুলো সে সিলেক্ট করবে। কারণ আই থিঙ্ক আমার তো মনে হচ্ছে যে না, রেক্টেঙ্গুলার না, আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এখান থেকে লেজার টুল সিলেক্ট করে আমি এটাকে ফ্রি হ্যান্ড ড্র করে দিচ্ছি, আমার এতটুকু সিলেকশনের মধ্যে যা আছে এগুলো লাগবে। দেখি তাও ধরে নেই, আমি করবো কি, একটু জাস্ট মাউসটা এখানে যদি আমি এনে রেখি কিছুক্ষণ, শিফট ধরে যদি আমি এখানে ক্লিক করি, কোনো কিছু ধরতেছে না। So আমি করবো কি, রাইট ক্লিক করে এখান থেকে কুইক সিলেকশন টুল নিব, এবং একটু জুম করে আমি শিফট ধরে ধরে এটাকে মুভ করব। তো যেহেতু বাহিরে দেখেন আমার এই যে এই জায়গা থেকে বাহিরের জায়গাটা কিন্তু ব্ল্যাক, মানে কন্ট্রাস্ট বোঝা যাচ্ছে ক্লিয়ারলি অনেক, এবং এগুলো এজ গুলো অনেক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, যার কারণে আমাকে যে কুইক সিলেকশন টুলটা অনেক হেল্প করতেছে ধরতে, জিনিসগুলো সিলেক্ট করতে। বাট এটা যদি এখন পিছের ব্যাকগ্রাউন্ডে যদি একটু হোয়াইটিশ বা কোনো একটা কালার হতো হোয়াইট আশপাশে, তাহলে কিন্তু এরকম ইজিলি জিনিসগুলো সিলেক্ট করতো না। দেখেন ইজিলি সিলেক্ট করে নিয়েছে, এবং এটাকে আমি এখন করবো কি, লেয়ার মাস্ক করে দিব, এবং যদি একটু জুম করে দেখি তাহলে অনেক এখানে রাফ হয়ে আছে। সো আমি এখন এগুলোকে রাফ থেকে স্মুথ করার কারণ কিভাবে করব, লেয়ার মাস্কে ডাবল ক্লিক করব,
ক্লিক করার পর আমরা লেয়ার মাস্কের এই যে ভিতরে প্রপার্টিজ প্যানেলে চলে আসলাম, যেখানে এডিট করা যায় লেয়ার মাস্ক। এখান থেকে ওপেন করার পর আমি করবো কি, ফার্স্ট স্মুথ করবো, অথবা স্মুথটা আমি পরে করে কন্ট্রাস্ট বাড়িয়ে দিব, এজটার অনেক শার্প করে ফেলবো এজ গুলোকে, তারপর এটাকে আস্তে আস্তে স্মুথ করবো। তাহলে এখন দেখেন অনেক শার্প হয়ে গেছে জিনিসগুলো। ওকে দিয়ে দিই, দেখেন আগে ছিল এটা, এখন এটা, দেখছেন এজ গুলো শার্প হয়ে গিয়েছে। দেন আমি রাইট ক্লিক করে এটা করে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, যেহেতু লেয়ার মাস্কের আর কোনো কাজ নেই আমার, এবং এটাকে আমি একটু এখানে পেস্ট করে বড় করে দিব শিফট ধরে। কন্ট্রোল টি দিয়ে এটাকে শিফট ধরে উপর থেকে এভাবে বড় করে দিই। এটাকে ইউজ করলাম হচ্ছে আমি ঠিক আমার ব্যাকগ্রাউন্ডের উপরে, ঠিক আছে। সেটা আর একটু জুম হবে, এটা বেশি ইয়ে করে ফেলছি আমি, ঘড়ি কিন্তু অত বড় না, যদি একটু দেখি এটা ইনস্টল করে নেই, আরেকটু জুম করা লাগবে। ছবিটা একদম ফেটে গেছে, একটু ছোট করে দিই। আমি করবো কি, লেয়ার মাস্কের ভিতরে গিয়ে ছবিটাকে বড় করে দিতে পারি। এই যে এখান থেকে আমরা ক্যানভাস এখান থেকে চাইলে ইজিলি বড় করতে পারি, ক্রপ টুল দিয়েও, ক্রপ টুল দিয়ে যে শিফট ধরে আমরা এভাবে একসাথে বড় করতে পারি। ইমেজটাকেও সেম কন্ট্রোল টি দিয়ে এটাকেও বড় করে দিলাম একটু। And এটাকে টিক করে দিয়ে আমি এখন সেভ দিয়ে দিলে আমার ওখানে চেঞ্জ হয়ে যাবে, স্মার্ট অবজেক্টের ভিতরে চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। দেখেন আগে ছিল এটা, এখন এটা একটু বড় হয়েছে। কন্ট্রোল টি দিব, এখন একটু ছোট করব। এটা করার রিজন কি জানেন? এটা করার রিজন ছিল কি, আমার স্মার্ট অবজেক্টের ভিতরে ছবিটার কিন্তু সাইজ ছোট ছিল তখন। যখন আমি এটা সাইজটা বড় করছিলাম, মানে মেইন ছবিটা যখন আমি বড় করে দিয়েছিলাম এখানে স্মার্ট অবজেক্টের ভিতরে, তখন অটোমেটিক এখানে রেজলিউশনও ঠিক হয়ে গেছে ওই অনুযায়ী। এটাকে এবার পিছনে দিয়ে দিব, রাখলাম এখানে। দেন আমার দেখতে পাচ্ছি আমার স্কাই কিছু লাইক চিকন চিকন কিছু গ্লিট ইয়ে আছে, এগুলো কি জানি বলে, লাইক নাইট স্কাই লেগে সার্চ করলে এগুলো দেখা যায়, নাম আছে, নাম জানি নাইট স্টেরি নাইট স্কাই। সো আমি এখান থেকে করবো কি, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবো। এটা আমি ফ্লিপিকে সার্চ করি, ফ্লিপি ক্ষেত্রে ফ্রিতে আমরা অনেকগুলো ছবি পেয়ে যেতে পারি। ফ্রি লিখি, লাইসেন্স থেকে ফ্রি। আমরা এখানে যে পেয়ে যাচ্ছি এটা, এটাকে আমরা করবো কি, অরিজিনালি নিব। এখানে অনেক ধরনের আমরা স্কাই পেয়ে যাবো ছবি, এগুলো প্রিমিয়াম, ফ্রিতে যেগুলো পাবো সেগুলো আমরা ইউজ করি। ফটোশপে আসবো, আমরা এখান থেকে এটা একটু অফ করে, এখন এখানে এখানে এই ইমেজটার উপরে আমরা ফাইল থেকে প্লেস করব, প্লেস এমবেড, এটাকে নিয়ে আসলাম। And এটাকে আমরা একটু এভাবে রোটেট করে দিলাম, সোজা যে সোজা যদি থাকে। সো দেন এখানে আমরা এটাকে পেস্ট করে দিই, ওকে ডান, এটাও চলে আসলো। হ্যাঁ, এটাকে একটু ছোট করে দিই। আর এটাকে যদি আমরা সোজা রাখি তাহলে কি হয় দেখি, সোজা রাখলে। আচ্ছা, এখন অনেক সময় আমরা রোটেট করতে গেলে অনেক ঝামেলা হয়, শিপ ধরে করে ফেললো, অনেক সময় দেখি সোজা হয় না শিপ ধরে করলো। তখন আমরা ঠিক করি কি হবে, আপনি দেখবেন আমরা এখানে হ্যান্ড টুল দিয়ে করলে আমাদের অনেক সময় ঠিক হয় না, এটা প্রপার হয় না, অনেক সময় লাগে। তো আমরা করবো কি, এখানে উপরে একটা অ্যাঙ্গেল আছে দেখেন, এই যে কন্ট্রোল টি দেওয়ার পর আমরা এখানে একটা অ্যাঙ্গেলের আইকন দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা এটাকে জিরো করে দিলে এটা একদম প্রপার অ্যাঙ্গেলে বসে যাবে সোজা। আপনার ওখান থেকে ইজিলি এটাকে সোজা করে নিতে পারবেন। আমরা এটাকে এভাবে রাখলাম, এটা দিয়ে দিলাম, ডান। আমাদের ওয়াচটা আছে এখানে, তো ওয়াচটা একটু বড় হবে এখন। অ্যান্ড এটার মধ্যে অনেক লাইটিং এর কাজ আছে, এখন লাইটিং টাইটিং সবকিছু আমরা করবো। তারপর কিছু লেন্স ফ্লেয়ার ইফেক্ট আছে, আমরা লেন্স ফ্লেয়ার ইফেক্ট গুলো নিই। আমরা এখানে গুগলে চলে আসি, আমরা এখান থেকে লেন্স ফ্লেয়ার ইফেক্ট লিখে সার্চ করি। আমরা এখান থেকে একটা লাইট পাচ্ছি এরকম, বা লেন্স ফ্লেয়ার লাইট লিখে সার্চ করি জাস্ট।
এটাকে নিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করবো। ডাউনলোডের জন্য এটা ডাউনলোড কিন্তু ইমেজের না, এই ইমেজের ডাউনলোড হচ্ছে এখানে, এটা হচ্ছে অ্যাডের ডাউনলোডটা। আই এম নট এ রোবট। আমাদের ডিজাইনের কাজের জন্য অনেক সময় অনেকগুলো ওয়েবসাইট থেকে অনেক কিছু নামানো লাগে। আচ্ছা সরি, আমি এটা শর্টকাট করতেছিলাম। ফটোশপে যে আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেড, দেন আমরা ল্যান্ডস্কেপটাকে নিয়ে আসবো। এন্ড এটাকে আমরা ঠিক আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটার উপরে রাখলাম, কন্ট্রোল টি, এটাকে এখন বড় করে দিব, ঠিক এই জায়গাটা ইউজ করব। ওকে, সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন আমরা করবো কি, এটাকে এবার একটু গর্ষণ ব্লার ইউজ করে দেবো, যেহেতু অনেক শার্প হয়ে আছে জিনিসগুলো। আমি ফিল্টারে যাব, ব্লার, এখান থেকে করে দেবো গর্ষণ ব্লার, দেন এটাকে বাড়িয়ে বাড়িয়ে দেবো। ওকে, এর পিছনে দিয়ে দেবো, এবং এটা ব্লেন্ডিং মোড অবশ্যই যেহেতু লাইটিং, সেটা করে দিবি স্ক্রিন। আর এবার হচ্ছে আমার এখানে একটু লাইটিং ঠিক করা লাগবে। লাইটিং ঠিক করার জন্য আমি যদি দেখি সামনের দিকে অনেক ডার্ক, জাস্ট মাঝখান দিয়ে একটু লাইট আছে পিছে। সো এখানে সেম কাজ করবো আমরা। এটার উপর ফার্স্টে যাবো কি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এক্সপোজার, এখান থেকে ফার্স্টে এটা করে দেবো ক্লিপিং মাস্ক। এই ইমেজটার ঠিক উপরে আমি এক্সপোজারটা নিয়েছি এবং এটাকে ক্লিপিং মাস্ক করে দিব নিচের লেয়ারটার সাথে। তারপর আমি এটাকে ডার্ক করে দিব। ডার্ক করে দিলাম, এবার এটা আমি কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নেবো, অথবা ইনভার্ট করার দরকার নেই যেহেতু আমি শুধু লাইট করবো। আমি করবো কি, এখন জাস্ট ব্রাশ টুল নিবো, একটা সফট ব্রাশ, সফট রাউন্ড ব্রাশ করে এটার অপোজিট আমরা এখান থেকে ধরেন 50 করে দিলাম। এন্ড আমরা জাস্ট এখানে ড্র করবো এজ গুলোতে। সো এটা অবশ্যই যেহেতু হোয়াইট আছে, এটাকে আমাকে ব্ল্যাক করা লাগবে, ফোরটোন কালার ব্ল্যাক। দেন আমরা এখানে একটু এটাকে ব্রাশ করে নেব। এই লাইটিংটা পিছন থেকে পড়তেছে, সো লাইটিং এরিয়া গুলো জাস্ট আমি লাইট করবো, শ্যাডো এরিয়া গুলো থাক। আচ্ছা, শ্যাডো তো অলরেডি আছে, আমার লাগতেছে না দেখে। So আমি করবো কি, এখন আবার একটু এটাকে হোয়াইট করে আমি এখান থেকে কিছু কিছু জায়গায় ডার্ক করে দিই একটু। এই জায়গাটা একটু হোয়াইট করে দিই, সেম এই জায়গাটা একটু হালকা ডার্ক। হ্যাঁ, এটাকে আমরা হোয়াইট, এই জায়গাগুলো ডার্ক। এটাকে আমরা একটা এখানে এবার এডিট করে ডাবল ক্লিক করবো, টেক্সচারটা কমিয়ে দিই, ডান। এবার হচ্ছে কাজ কি, ব্লার করার পালা। So আমি এটাই করবো কি, এবার ফিল্টার, ব্লার, গর্ষণ ব্লার, গর্ষণ ব্লার ইউজ করে দিলাম। ইউজ করে আমরা এটাকে একটু হালকা ধরেন এখানে রাখলাম হচ্ছে 8। ওকে, দেন আমি এখান থেকে যে দেখেন গর্ষণ ব্লার ইউজ করার পরে স্মোলার নিচে আমাকে দেখাচ্ছে যে আমি কি কি ভ্যালুটা আমি এখানে রাখছি লেয়ারটাতে, বা কি ইফেক্ট ইউজ করেছি সেটা আমাকে অলরেডি এখানে দেখাচ্ছে। এবং এটা হোয়াইট কালার যেহেতু হয়ে আছে, মানে কি এটা লেয়ার মাস্ক হয়ে আছে গর্ষণ ব্লারটা। আমি চাইলে এখন গর্ষণ ব্লার এখান থেকে রিমুভ করতে পারবো। ব্রাশ টুল নেবে, এটাকে ব্ল্যাক করে দিবে। এখন আমি কোথায় কোথায় চাচ্ছি গর্ষণ ব্লার হবে না, So আমি যেগুলোতে ইউজ করবো, যেমন আমি চাচ্ছি এদিকে হবে না গর্ষণ ব্লার, কিন্তু পিছনে দিকে ক্যামেরার সামনে যেটা আছে, ক্যামেরার সামনে দিয়ে একটু ব্লার থাকবেই স্বাভাবিক। দেন আমি চাচ্ছি পিছনের দিকে হবে না, আবার এজ গুলোতে আমি চাচ্ছি কি একটু ব্লার হোক, যতটা বোঝানো যায় জিনিসটা। আমরা এটাকে একটু 20 করে দিই এবার।
অপাসিটি কমালে হয় কি আপনি স্মুথনেসটা আসে আস্তে আস্তে, যেমন অত বেশি ব্লার হয় না, দেখেন অত বেশি ক্লিয়ার থাকে না, মানে হালকা হালকা জিনিসটা স্মুথলি মিশে যায়। এটা হচ্ছে অপাসিটির খেলা মূলত। আমি এবার যদি এটাকে ব্ল্যাক করি, এখান থেকে একটু মুছে দেই, এই যে এগুলো, তাহলে দেখবেন এখন গসম ব্লারের কাজ কি দেখেন, গসম ব্লার একটা আলাদা ফিল নিয়ে আছে জায়গাটা দেখার ভিউটাতে। সেটাকে আমরা একটু নিচে এখানে রাখি, এটাকে একটু বড় করে দিই। এন্ড এখন যেহেতু পিছন থেকে লাইটটা পড়তেছে, so আমার সামনের দিকে অবশ্যই সেটা থাকা দরকার। So আমি করবো কি, এই লেয়ারটা একটা কপি করব, আমরা এই লেয়ারটা একটা কপি করবো, অথবা আমরা এই লেয়ারটাকে একটা কন্ট্রোল ধরে এই লেয়ার থাম্বনেল একটা ক্লিক করে নেবো, তাহলে পুরো লেয়ারটা সিলেক্ট হবে, সিলেকশন হবে। দেন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, সলিড কালার নেব একটা ব্ল্যাক, ওকে দিব, দেন কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল, উপরে নিচে ভার্টিক্যালি ফ্লিপ করে দিলাম। দেন এটাকে আমরা ঠিক একদম ঘড়ির নিচ বরাবর এই জায়গাটাতে বসাবো। বসার পর আমরা টিক মার্ক করে দিব, টিক মার্ক করে আমরা এটাকে করবো, ফার্স্ট এবার করবো কনভার্ট টু স্মল অবজেক্ট। দেন আমরা এটাকে কন্ট্রোল টি দিব, টি দিয়ে একটু ছোট করবো, ছোট করে আমরা এটাকে পার্সপেক্টিভটা মিলাবো। এখন পার্সপেক্টিভ হচ্ছে ধরেন আমার, তো এটাকে যদি আমরা পার্সপেক্টিভ আমরা ডিস্টোর্ট করে আগে এই জায়গাটা একটু মিলানো দরকার। তারপর আমাদের যেহেতু শ্যাডোটা এখানে পড়তেছে, সেটা চিকন হয়ে যাবে, কেন দুই সাইড থেকে লাইট আসতেছে, তো শ্যাডো যত লম্বা যাবে তত চিকন হয়ে যাবে জিনিসটা, শ্যাডোটা। ডিস্টোর্ট দিয়ে আমি এটাকে ঠিক করে নিলাম হবে। এবং এটাকে আমরা ঘুরে নিচে রাখবো, দেন কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমরা এটাকে দেখি আবার ডিস্টোর্টে ক্লিক করব, এটা বেশি বাইরে চলে গেছে, ঠিক করে নিই। ঠিক, দেন আমরা এখান থেকে লেয়ার মাস্ক করে দিব, লেয়ার মাস্ক করে আমরা এটা, সরি ব্ল্যাক, আরে এন্ড এটাকে আমরা এখন করে দিব ব্লার, ফিল্টার, ব্লার। আমরা ফার্স্টে করতে পারি মোশন ব্লার, একটা মোশন ইফেক্ট আসবে। সো এটাকে আমরা একটু হালকা অ্যাডজাস্ট করি এইভাবে, দেখেন কি মোশন ইফেক্ট কি হয়। ফিল্টার, ব্লার, মোশন ব্লার দিব। তাহলে এখন জাস্ট এটাকে আমি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করে দুই পাশে দিয়ে দিই, তাহলে ব্লারটা দেখেন মোশনলি দুই সাইডে স্মুথলি মিশে যাচ্ছে ব্লারটা, দেখছেন? সো মোশন ব্লার আই থিঙ্ক ওকে, দেন ওকে দিয়ে দিব। তাতে লাইট শ্যাডো চলে আসলো আমার। এখন আমার এই সেটটা তো অবশ্যই তার ডার্ক থাকা দরকার, লাইট এখানে হবে না। আমরা এটা করবো কি, এখান থেকে এক্সপোজারে যাব, ক্লিপিং মাস্ক ডার্ক করব, হ্যাঁ এবার কন্ট্রোল আই দিয়ে দিব, যেহেতু কয়েকটা জায়গায় ডার্ক হবে। ফার্স্ট ডার্ক হবে হচ্ছে এদিকে, সো এটা ফোন কালার করবো হোয়াইট, যেহেতু এটা ব্ল্যাক হয়ে আছে। তারপর আমি এখান থেকে এটাকে ডার্ক করে নিই। আমরা এই অংশটুকু ডার্ক করে নিই, দেন আমরা এটাকে হোয়াইট করে দিব, হোয়াইট করে, সরি ব্ল্যাক করে দিব। এখানে যে ডার্ক এগুলো ছড়াইছে এগুলো একটু কেটে দিব। এখানে আমি শিপ ধরে করতেছি, না বুঝলে জিজ্ঞেস করবেন। দেন আবার এটাকে আমরা একটু হোয়াইট করে এবার এখানে ব্ল্যাক গুলো নিয়ে আসি। যদি মনে হয় ব্ল্যাক অনেক বেশি পড়তেছে, বেশি ঘন করে, তাহলে আপনি এখান থেকে অপাসিটি কমিয়ে দেন ব্রাশের, তাহলে ব্রাশের ইয়েটা ব্ল্যাকটা একটু হালকা হালকা করে পড়বে তখন। আচ্ছা এখানে আর লাগবে না। সো ব্ল্যাকটা এখানে অনেক অ্যাপ্লাই হয়ে গেছে গা। আমরা এটার অপাসিটি চাইলে কমিয়ে দিতে পারি, এটাকে মাল্টিপ্লাই করে দেখি, না মাল্টিপ্লাই অনেক ডার্ক হয়ে যাচ্ছে, আমরা অপাসিটি হালকা একটু কমিয়ে দিই। আই থিঙ্ক গুড। তাহলে আমরা এখান থেকে লাইট এরিয়াটা আনবো, যেটা আমাদের এই ম্যাচটা থাকে লাইট এরিয়া ছিল উপরে, দেখছেন একটা লাইট লসে একটা ইফেক্ট ছিল উপরে, আমরা সেটাও নিয়ে আসবো। আমরা এখান থেকে এক্সপোজার উপর আরেকটা এক্সপোজার লেয়ার নিব, এবং এটাকে আমরা ক্লিক মাস্ক করে আমরা এটাকে লাইট করে দিব, দেন কন্ট্রোল আই, তারপর আমরা উপরের এই জায়গাগুলোতে লাইট গুলো ড্র করবো।
দেখেন লাইট এরিয়া যেগুলো সেগুলোকে আমি লাইট করে দিলাম আরো। সো লাইট ইফেক্টে চলে আসলো এবং এটাকে আমরা এখান থেকে সফট লাইট করে বা কোনো লাইট দিলে কি ভালো লাগে না, নর্মালি থাকুক। এবং এটাকে আমরা ডাবল ক্লিক করে ব্লেন্ডিং মোড থেকে আমরা এটা এখান থেকে অল্টার ধরে এটাকে ব্রেক করে দিব। থাক, এটাকে ব্রেক করার দরকার নেই, ব্রেক করলে জিনিসটা ভালো লাগবে না। আচ্ছা থাক, এটা অপাসিটিটা কমিয়ে দিই, এটাকে 70 রাখলাম। ডান, এটা শ্যাডো ডান আমার। এখন এখন হচ্ছে লাইট পড়বে একটু উপর থেকে, এই যে একটা লাইটিং, একটু পিছে একটা লাইটিং ইফেক্ট আছে, সো এটা চাইলে আমরা রাখতে পারি। ওটা রাখার জন্য আমাদের ফার্স্টে কাজ কি, এখান থেকে একটা শেপ নিব, আমরা ঠিক এই লেয়ারটার উপরে নিব শেড এরকম, এবং এটা হোয়াইট থাকবে। এটাকে দেন আমরা একটু চিকন করব, চিকন করে টিক মার্ক দিয়ে এটাকে করবো হচ্ছে আর্টবোর্ডে অ্যালাইন। তো এখান থেকে সিলেকশনটা করে দেবো ক্যানভাস, আর্টবোর্ডে মিডল অ্যালাইন। তারপর আমরা শেপটা ফিল্টারে যাব, ব্লার, মোশন ব্লার, এই ফার্স্ট হচ্ছে আমরা এই মোশনটা সাইডে সাইডে মোশন, ওকে। দেন আমরা এটাকে আবার একটা রাইট ক্লিক করে ফরম্যাটটা স্মুথ করে নিব। এবার হচ্ছে এটা ফিল্টার থেকে আমরা আবার ব্লারে যাব, মোশন, এখন আমরা এটাকে উপরে দিয়ে দিব, দেখি। অথবা উপরে না গেলে আমরা এই করবো কি, এখান থেকে একটু আরেকটু ভাবে মোশন করে দিলাম, ওকে। দেন এটাকে আমরা এখান থেকে করে দিব এটা কি স্ক্রিন অথবা কালার ডটস, দেখি হয়। আমরা এটাকে লিনিয়ার ডটস বা কালার ডটস অথবা স্ক্রিন দেখি কোন মোডে ভালো লাগে। আই থিঙ্ক নর্মালে থাকুক। এন্ড এটাকে দেখি আমরা, এখান থেকে আর এখান থেকে এটা গাইড, আমরা এখান থেকে একটু এটাকে কমিয়ে দিলাম, ওকে। দেন আমরা এখান থেকে লেয়ার মাস্ক করে এটাকেও সেম আমরা একটু মুছে নিব। দেন এটা আমরা কালার দিতে পারি এখান থেকে চাইলে। এবার এই লেয়ারটার উপরে এসে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপে চলে যাব, গ্রেডিয়েন্ট ম্যাপে চলে গিয়ে ক্লিপিং মাস্ক করে দিব। দেন এটাতে আমরা একটা কালার দিয়ে নিব যেভাবে এখান থেকে। সো ধরেন হচ্ছে স্কাই কালার দিব আমি, ব্লু। আমি এখান থেকে ব্লু থিম ইউজ করতে পারি এটার উপরে। আর ব্লু না হলে আমি অন্য কিছুতে চাই, যেমন আমরা এখান থেকে আহ, এখানে কিছু কালার আছে, এটা না, স্টাইল না, ভালো লাগবে না, নিউট্রালে চাই। আই থিঙ্ক কালারটা জোস, ওকে দিই। এটার অপোজিট একটু কমিয়ে দিই কালারটা, দুটাকে ধরে আমরা করে দিব ব্লু, এটাকে একটু কমিয়ে দিলাম। তো মোটামুটি আমার ওটা যেটা ছিল ওটার কাছাকাছি একটা থিম আছে, দেখেন সেম টু সেম, আমি যেহেতু ইমেজ পাই নাই। তো এখন হচ্ছে লেন্স ফ্লেয়ারটা আমার আরেকটু বেশি লাগবে। So আমি এবার যাবো কোথায়, ব্যাকগ্রাউন্ডটাকে আমার আরেকটু ডার্ক করা লাগবে। কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই, নিচে নামালাম। এবার হচ্ছে আমি এটাকে লেয়ার মাস্ক করে ঠিক আমি এজ গুলোকে একটু হালকা হালকা মুছে দিব। ধরুন এখান থেকে এটাকে 40 করলাম, 40 করে আমি এগুলো একটু মুছে দিই।
ব্যাকগ্রাউন্ডটা বেশি ইয়ে হয়ে আছে লাইট, আমি এখানে একটু হোয়াইট করে আবার একটু হালকা রিভিল করতেছি জিনিসগুলো। সো লাইটিং এখানে একটু ঝামেলা এসেছে, এটা একটু বাড়িয়ে দিই। এটাও ঠিক করে নি, এটার অপাসিটি কম। ও, আপনারা কি আছেন ক্লাসে? হ্যালো, ওকে জি ভাইয়া আছি। জি সবাই ক্লাসে আছে। ওকে। জি ভাই এখনো বাইচা আমি ভাবছি ঘুমায় যাচ্ছেন নাকি আবার। এটা একটু বড় করে নি, হ্যাঁ এটাকে একটু ছোট করে দিই আবার। So, এটা চলে আসলো এখানে। এবার হচ্ছে আমি এখান থেকে কিছু এখানে যাই, গুগলে যাই, গ্যালাক্সি কিছু ইমেজ নিই। ওরে ভাই কি চলে আসছে এটা, এই যে এখানে কিছু ইমেজ আছে। ফ্রি থেকে যাই আমরা, আমরা গ্যালাক্সি অনেক ইফেক্ট পেয়ে যাবো এখানে ইউজ করার মতো। তো লাইট ইফেক্ট আমরা এখান থেকে পাবো, যেমন এখানে ফ্রিতে দেখি, প্রিমিয়াম দেখতেছি কেন, ফ্রিতে দেখি, ফ্রিতে আমরা এখান থেকে অনেক ইফেক্ট পেয়ে যাবো। আমরা এখান থেকে কিছু ইফেক্ট, এটা একটা নেওয়া যায়, এটাকে আমরা ওপেন লিঙ্কিং পাশের ট্যাবে নিয়ে নিলাম। তারপর একটা দরকার আমার কালার, আমরা এখানে চুজ করতে পারি। আমি যদি একটু হোয়াইটের মধ্যে চাই, আমি হোয়াইটের এখানে চলে যাই, বেশি হোয়াইট, এত হোয়াইটও চাইনি। হোয়াইট বাদ দিলাম, ডার্ক থিমে থাকি। আমরা এখান থেকে স্পেস লাইট লিখে সার্চ করি। দেখি কি কি লাইট পেতে পারি এখানে স্পেসের। আর মাইক থেকে যেন সাউন্ড আসতেছে। ইমেজ পাওয়াটা একটু টাফ, একটু সময় দিয়ে খোঁজা লাগে ইমেজ। যেখানে কিছু পেয়ে যাচ্ছে আমি, সেটা আমরা চাইলে, আচ্ছা জেপিজি, যেহেতু এটা ইপিএস ওপেন হবে, ইপিএস দরকার নেই আমার, দরকার শুধু এখন জিপিজি। ইয়ে ফেলে আমি এখন যেতে চাই না, আমি এখান থেকে এটাকে ফাইল ট্যাবও করে দিই, এখান থেকে জেপিজি ইমেজ জাস্ট। এই যে এখানে লাইটিং আছে একটা ভালো, এটাকে আমরা জেপিজি ডাউনলোড করি, তার অনেকগুলো আছে। আচ্ছা এটা কি প্রিমিয়াম ছিল না ফ্রি ছিল? ফ্রি। ওকে, এটাকে আমরা ফটোশপে নিয়ে আসি, ফাইল যাব, প্লেস এমবেড, এখান থেকে আমরা ছবিটা নিব, প্লেস, দেন এটাকে একটু বড় করব, বড় করে আমরা এটাকে এখান থেকে স্ক্রিন করে দিলেই আপনার ব্ল্যাকটা চলে যাবে, হোয়াইটটা থেকে যাবে। দেন ব্যাকগ্রাউন্ডটি কিছু ইউজ করে দিব, কন্ট্রোল টি একটু উঠাই, কন্ট্রোল দিলাম, কন্ট্রোল টি দিলে এখানে আমি যেটা কালার দিই সেই কালার এখানে ইউজ হবে। তিনটা কালার ছিল, আমি হোয়াইট ইউজ করি এবং এটাকে একটু ব্লার করে দিই, ব্লার, গসন ব্লার। জানি না ভালো লাগবে কিনা, ভালো লাগতেছে না এটা, এটা বাদ, এটা ভালো লাগতেছে না, আমি অন্যটা দেখি। আমি মূলত লাইটটা লাগবে হচ্ছে এরকম একটু। So, দেখি কি লাইটিং আছে আর
ওপেন করলাম। এটাকে নিয়ে জেপিজি, এটাকে নিয়ে নিই। ফটোশপে আসি, এবার কন্ট্রোল, আমরা এখানে ফাইল থেকে পেজ এমবেডে যাব, দেখি ইমেজ গুলো যেগুলো আনছি এটা কোনো কাজে লাগানো যায় কিনা। এটা কিভাবে অ্যাডজাস্ট করে নিলাম, এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম, নর্মাল থেকে করে দিলাম স্ক্রিন, ছোট করে একটু। আই থিঙ্ক এটা চাই। দেন আমরা করবো কি, এটা কি এবার এখান থেকে কন্ট্রোল এল দিব, এল দিয়ে লেভেলস আসবে, লেভেলস থেকে আমরা এটাকে ডার্ক করে দেখি আশপাশের জিনিসগুলো যায় কিনা। কেন ডার্ক যত করবো স্ক্রিন মোডে তত ডার্কটা হারিয়ে যাবে। সো ডার্ক করে নিলাম। হ্যাঁ, এটাকে বেশি ডার্ক করে ফেলছি। ওকে, দেখি এটা এবার কম ইয়ে দিলাম, ফিল্টার ব্লার, মোশন ব্লার দিয়ে দেখি। অনেক বেশি মোশন হয়ে গেছে এটা। 0, 90-তে দিয়ে দিলাম। ওকে, তাহলে একটা কালার চেঞ্জ করে দিই, কন্ট্রোল ইউ, অথবা এখান থেকে হিউম্যান স্যাচুরেশনে গিয়ে আমরা ক্লিপিং মাস্ক করে কালার পিক করে আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা 0 থাক, এটা হোয়াইট করে দিই। এন্ড দেখি এটা কি করা যেতে পারে। ব্লার করা যাবে না, এটা যদি কন্ট্রোল জি, হয়তো আমরা এটাকে এবার ব্রাশ দিয়ে মুছে দিতে পারি। কতটা ভালো লাগবে না, এটাও ভালো লাগতেছে না। লাইটিং, দেখি আর কি কি পাওয়া যায় লাইটিং। আমার মূলত লাগবে হচ্ছে এই লাইটিংটা। সো এই লাইটিং, আচ্ছা, ও যেটা করছে বুঝছেন, শেপ নিচে ফার্স্ট এখানে এটাই করছে হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটাই করে দিলে হচ্ছে মুভ এদিকে 0। তারপর এখানে ধরেন সে হোয়াইট দিয়েছে, কয়েকটা কালার ইউজ করছে, কালার গুলো আমরা এখানে পেয়ে যাব। আপনি যখন শেপে যাবেন, গ্রেডিয়েন্টে দিবেন, এখান থেকে আমরা যদি এখান থেকে চলে যাচ্ছে সেন্টে, এখান থেকে ধরেন এই কালারটা নিলাম বা এই কালারটা। ওকে, এটা 0 করা, অপোজিট করে, এবার হচ্ছে ফাইল, ব্লার, মোশন ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, উপরে নিচে করে এটা যদি এখন লম্বা করে ইউজ করি। সো দাঁড়ান, এটা একটা কাজ আছে আমার, এখানে চিকন করে অ্যাডজাস্ট করা লাগবে। তারপর এখানে একটা ডার্ক কালার, এখানে কালার, তারপর এই কালারটাকে আরেকটা কপি করবো, অল্টার ধরে আমরা এখানে ড্র্যাগ করলে আরেকটা চলে আসবে। তারপর এই কালার, তারপর এই কালার অল্টার ধরে ধরে ড্র্যাগ করে করে ওকে দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে যাবো, সরি হয়ে গেল। ও, ফটোশপ ক্র্যাশ করবে, আল্লাহ।
চলে আসুক। নাইস। আচ্ছা, এটার উপর আমরা একটা ফাইল নিয়ে নিয়ে আগে এটাকে সেভ করি, যেহেতু এটাতে রিকভার হয়ে গেছে একবার, বারবার তো হবে না। ওয়াচ সার্চ করে সেভ করলাম। শেপ নিবে একটা উপরের দিকে ঠিকই, তাহলে আমরা এখান থেকে এটাকে গ্রেডিয়েন্ট ইউজ করবো। ফিল থেকে আমরা করে দেবো এটাকে গ্রেডিয়েন্ট, তারপর এখানে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট প্যানেল ওপেন হবে। এখান থেকে যাবো আমরা, এখান থেকে একদম নিচে চলে আসবো, আর এটাকে বলে ইরিডেসেন্ট কি জানি লেখা একটা নাম। তো এখানে আমরা অনেকগুলো গ্রেডিয়েন্ট আমরা পেয়ে যাবো প্যানেল। আমরা করবো কি, ঠিকই সবগুলোতে ধরো মাঝখানে একটা ব্ল্যাক লেয়ার দিব, যাতে একটা গ্যাপ মনে হয় মাঝখানে। গ্যাপটা কেন দিচ্ছি ওটা দেখা দিচ্ছি। তো এটাকে এখানে দিলাম, এখানে এটা কালার, এটাকে একটা কপি করলাম, এটাকে একটা কপি, সরি দেন ওকে, এটাকে করে দিব 0 পাশাপাশি। হ্যাঁ, যদি স্কেলটা বাড়িয়ে দিই, স্কেল হচ্ছে একটা থেকে একটা দূরত্ব, স্কেল মুভ করা যেভাবে, ওকে দিয়ে দিব। এখন আমি এটা করবো কি, ফিল্টার, ব্লার, মোশন ব্লার, ওকে, এবং এটাকে একদম লম্বা লম্বা করে দেখি 90, ওকে। দেন কন্ট্রোল টি দিব, এটাকে উপরে উঠাই দিই, বেশি নিচে নামে গেছে, চিকন করে দিই। দেন এটা করে দিব এখান থেকে স্ক্রিন অথবা কালার ডট, যে কালার চান এটা দিলাম। সেম লেয়ারটাই কপি করব, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এটাকে আমরা এখান থেকে রোটেট করে দিব, রোটেট করে নিচে দিয়ে দিব। খেয়াল করে এটা কি আমি ইফেক্ট ফেলতেছি এখানে, এটা মোশন ব্লারটা আমি একটু চমক কমিয়ে দিই। এটাকে দিবে এখন এখানে, ঠিক এটা বাড়িয়ে দিবে, কন্ট্রোল টি দিব, এটা নিচে নামাই দিবে, সেটা চলে যাবে একদম ইমেজের নিচে জায়গায়। দেন এই লেয়ারটা, এটা তো আমাদের অফ ছিল, এটা অফ থাক। আমরা গ্যালাক্সির যে লাইটিংটা ছিল না, ওই লাইটিং গুলো নিয়ে আসি এখন। লেন্স লাইটিং, এই যে এরকম লাইট, করা যাবে না। আপনাকে প্রপার এলিমেন্টস গুলো খুঁজতে একটু সময় দিয়ে খুঁজে লাগবে এরকম, বা কাছাকাছি ইউজ করতে হলো। আমরা একটু খুঁজি, সময় দিয়ে দেখি যে পাওয়া যায় কিনা এটা। জেপিজি, এই যে এটা, দেখি এটার মধ্যে দেখি এটা সিমিলার কিছু পাই কিনা এইতে। এখানে সিমিলার আছে,
এখানেও আছে। So, আমরা যেগুলো ওপেন করছি আমি দেখি এগুলি। এটা একটা জিপিটি এন্ড এটা একটা দেখি। আচ্ছা, আমার লিমিটে নাই, এখন লগ ইন করা নাই যে, 3টা হয়েছে ডাউনলোড আমার। সেখান থেকে দেখি যে কোনটা প্রপারলি কানেক্ট করে। আই থিঙ্ক এটা কানেক্ট করার কথা। স্ক্রিন এখান থেকে করে দিব, এটা কি ঠিক আসে করে। কন্ট্রোল কি, কন্ট্রোল এখান থেকে হিউম্যান স্যাচুরেশনে ক্লিপিং মাস্ক, এখান থেকে ব্লু কালারটা চেঞ্জ করে দিব। ফিল্টার ব্লাশ, ভার্সন ব্লাশ দেখি এখনো হয় কিনা। এখন হয়েছে। ওকে ডান। এটাকে দেখি আর একটু চেঞ্জ করে, না স্ক্রিনে থাকুক। ডান। পিছের গ্লেয়ার ইফেক্টটা চলে আসছে। এবার ছিল আমার টেক্সট, ছিল একটা টেক্সট। টেক্সট হচ্ছে কসমিক, দ্য নিউ কসমিক কালেকশন। ওকে, দেন আমরা এখান থেকে টাইপ টুলে যাব। এখানে টাইপ করে আমি বলছিলাম যদি আপনারা কোনো ফন্ট না খুঁজে পান, এখানে পপ ইন যে ফন্টটা সেটা ইউজ করবেন সবসময়। সো টেক্সটটা ছিল কি, দ্য কসমিক কালেকশন। এখানে লিখবো দা, এটাকে আমরা হোয়াইট করে নিব। এন্ড ফন্টটাতে মেবি আই থিঙ্ক বোল্ড করা আছে, এক্সট্রা বোল্ড আমার মানে আলাদা করে বোল্ড করা আছে। ডাবল ক্লিক করে কন্ট্রোল টি দিব, দেখতে পাচ্ছি যে বোল্ড করাই আছে আলাদা আলাদা। সো দা, এটাকে করবো ফন্ট সাইজ ছোট 30। ওকে, দেন এই টেক্সটটা একটা কপি করবো। তারপর এখানে লিখবো দা কসমিক, এটা নিচে এর একটা কপি স্যার এখানে। হ্যাঁ বলুন। লেখা ছিল দ্য নিউ কসমিক কালেকশন। ও সরি, তাহলে এখানে নিউ লিখি। নিউ এখানে ছিল, উপরে ছিল, উপরে দা নিউ। ওকে, ফন্ট সাইজ ধরুন এটা আর এটা নিচেরটাকে, দুইটা লেয়ারকে ধরলাম দুইটা, এবং টাইপ টুলে যাই। এখান থেকে ফন্ট সাইজ করে দিলাম আমরা 25 বা 20, যেটা ছোট হয়। আর কসমিকটাকে রাখলাম ধরুন একটু বড় করে, সো ধরুন 50 রাখলাম। এবং তিনটাকে ধরে আমি এখান থেকে আগে ক্যানভাস, দেন মিডল লাইন ক্যানভাসের। সো এটাকে যদি আর একটু করে দিই, এটাকে 45 বা 40 করে দিই একটু ছোট। এখন এটাকে আমাকে একটু কালার গ্রেড করার পালা, যে এটার মধ্যে একটা কালার ভাই বানা লাগবে। So আমি করবো কি, পুরোটাকে ধরে একটা ইমেজ করব, কন্ট্রোল শিফট অল্টার ই, সবগুলোকে একটা ইমেজ বানিয়ে নেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এটাকে আগে সেভ করে নেব ফাইলটা। তারপরে স্মার্ট অবজেক্টে যাব, ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাব। দেন আমরা এটার উপর একটু কালার, এখন কালার গ্রেডিং করবো। যেমন আমি তার এক্সপোজারটা একটু কমিয়ে দিব, কন্ট্রাস্ট বাড়িয়ে দিব, এক্সপোজারটা একটু বাড়িয়ে দিই, 0 থাক। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম। হাইলাইটস কমিয়ে রাখি, কন্ট্রাস্ট একটু কমিয়ে দিই, হাইলাইটস একটু বাড়ে, সরি। শ্যাডোটা, আমরা শ্যাডোটা একটু কমিয়ে দিই। হোয়াইট, হোয়াইট বাড়াতে পারি 20। ব্ল্যাক নর্মাল থাকবে, 0 থাকুক, ব্ল্যাক আরো দরকার নেই। টেম্পারেচার আমরা একটু ব্লু এর দিকে দেখতে পারি, ব্লু টোন হালকা, যেটা একটা স্পেস থিম ভাইবে থাকবে। সো গ্রিন আর নাইট একটু হালকা পার্পলিশ চলে যাবে, +6। দেন ভাইব্রেন্সটা আমরা বাড়াতে পারি, ভাইব্রেন্স হচ্ছে পিছের ব্যাকগ্রাউন্ড দেখেন, ওভারঅল হালকা করে একটা স্যাচুরেট একটা কালার দিচ্ছে। স্যাচুরেশনটা না, স্যাচুরেশনটা বেশি রঙিন করে ফেলে, স্যাচুরেশন আমি ধরবো না, 0 থাকুক। আমরা টেক্সচার চাইলে কমিয়ে দিতে পারি, একটু স্মুথ থাকবে। ক্ল্যারিটি একটু বাড়াতে পারি, আর ডিহেসটা একটু বাড়িয়ে দেই, +5।
তারপর আমরা একটু গ্রেন, যদি নয়েজ দিতে চান একটু নয়েজ দিতে পারেন, যে গ্রেন বাড়াতে পারেন হালকা। সো গ্রেন আমি এত বেশি বাড়াবো না, আমি 15 রাখবো। 15 ইজ গুড। তারপর আমি এখান থেকে একটু শার্পনিংটা বাড়িয়ে নিই, শার্প হবে, দেন ওকে। তাহলে দেখেন আমার এটা এখন, দেখছেন এটা ছিল কালার গ্রেড করার আগে, দেন আমি কালার গ্রেড করে এই কালারটা আনতে পারছি। এখন জিনিসটা তো হুবহু কপি হয়নি, কিন্তু কাছাকাছি তো একটা হয়েছে না? হ্যালো। জি ভাইয়া হয়েছে। জি এবং প্রত্যেকটা জিনিস আপনাকে একটু ধরে ধরে করা লাগবে, এটাই। কেন এলিমেন্টস পাওয়া যায় না, এলিমেন্টস খোঁজা লাগবে অনেক সময় দিয়ে। জি এগুলোর নাম যেমন এই যে লেন্স ফ্লেয়ার, এটা যেমন নাম হয়তো আপনারা ফার্স্ট টাইম অনেকে জানি না, এটা হইতেই পারে। তো এগুলো হয় কি প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে নিয়ে দেন কাজগুলো করা লাগে আর কি। আমি জাস্ট দিয়েছি আপনাদের প্র্যাকটিসের জন্য, হয়তো আপনারা অনেকে যেগুলো করছেন, অনেক ট্রাই করে, অনেক চেষ্টা করে, অনেক খুঁজে করছেন। ধন্যবাদ আপনাদেরকে, এফোর্ট করছেন। বাট কিছু কিছু জিনিস যেমন এই দেখছেন, কিছু কিছু জায়গায় লাইটিং শ্যাডোর কারণে জিনিসটা দেখতে ভালো লাগে, কিছু কিছু জায়গায় মনে হয় যে লাইটিং শ্যাডো না থাকলে একটু আলগা আলগা মনে হয় দেখতে, বা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে না সহজ সুন্দর করে। সো আই থিঙ্ক পারবেন অনেক কিছুই দেখালাম এখানে আজকে। আজকে আমরা আমাদের ক্লাসে চলে আসি, এটা জাস্ট একটা ছিল, এটা দেখানোর মতো, আপনাদেরকে দেখানোর জন্য মূলত যে কিভাবে শ্যাডো ট্যাডো গুলো দিবেন, এই, বুঝছেন? জি এবং ভাইয়া বুঝছি। অবশ্যই মাস্ট ফিনিশিং এটা দেওয়া লাগবে, এই যে এখান থেকে যে ক্যামেরা র ফিল্টারের ফিনিশিংটা, এটা না দিলে আপনার ডিজাইনটা দেখবেন যে ফিনিশিং লাগতেছে না। এই যে মানে আপনি যদি এটা অফ করেন তাহলে দেখেন ডিজাইন মনে হচ্ছে কিছু না কিছু একটা মিসিং এই জায়গাতে। হুম, কিন্তু যখন লাইটিংটা দিচ্ছি ডিজাইনটা মনে হচ্ছে না এখন পারফেক্ট সবকিছু। বুঝতে পারছি। সেটা সেভ করে নিলাম। আমরা আজকে আমাদের কিছু নতুন টাস্ক দেখি, যেহেতু আমাদের ক্লাসগুলো এখন সব ম্যানিপুলেশনে যাচ্ছে, টানা অনেকগুলো ক্লাস আমাদের ম্যানিপুলেশনে যাবে। So আমরা এখান থেকে করে দিব এটাকে ফার্স্ট ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, দেন এটা। আজকে আমরা টেক্সট ম্যানিপুলেশন দেখবো, যে টেক্সট দিয়ে মূলত কি কি ম্যানিপুলেশন হয়। So আমরা ফার্স্ট একটা ফ্রুট নিয়ে নিবো, লাইক হচ্ছে আমরা চিলি কিছু নিই, হয়তো আপনারা অনেকে গুলো দেখতে পারেন। এটাই আমি আজকে যেটা দেখাবো, দেখবেন এটা আপনার হয়তো অনেক সময় চোখে লাগছে, চোখে দেখছেন যে হ্যাঁ আর এটা তো চোখে দেখছি, এরকম কিছু একটা। So কিভাবে করে জিনিসটা দেখতেছি আমরা এখন। ধরেন আমি এই চিলিটা নিলাম, ওপেন করে দেখি, সাইজ অনেক ছোট এটা। So এখান থেকে আমি ইয়ান্ডেক্স থেকে নিয়ে নিই, চিলি লেখা সার্চ করি। কার বলে ভালো, এটাই নিই, যেটাই পাচ্ছি সেটাই নিই। কারণ ওটা ছোট সাইজ, এটা বড় আছে, এটা পিএনজি, তাও নিয়ে নিই। ফাইল, এস এমবেড, আমরা থেকে নিয়ে নিই। এটা পিএনজি জেবি যেটা হতো প্যারা হতো না। তো পিএনজি পাইছি, পিএনজি ভালো হলো, কাটা লাগেনি আর। ধরেন আমি এখানে একটা লেখা লিখবো, এটার নামই লিখবো ধরেন চিলিতে, মনে হয় এইভাবে লেখা, আই থিঙ্ক বানান এরকম না চিলির, মেবি, ভুলে গেছি। So, আচ্ছা পপিংস আমরা এখান থেকে এক্সট্রাবল করে নিলাম, এটাকে বড় করলাম কন্ট্রোল টি দিয়ে। And আমি ধরেন এখানে এটাকে প্রেস করলাম, এবং এটাকে একটা ধরেন কালার দিয়ে দিই, যে কোনো একটা র্যান্ডম কালার যেটা ভালো লাগে। দেন আমরা করবো কি জানেন, এই লেটারকে ফার্স্ট একটা রাইট ক্লিক করে আমরা করে নিবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আপনি চাইলে লেটার কপি করে আরেকটা জায়গায় করতে পারতেন, আমি করি না কপি, আমি করলাম কনভার্ট টু স্মার্ট করলাম। এবার আমি কন্ট্রোল টি দিব, টি দিয়ে ফার্স্ট কাজ হচ্ছে কি জানলাম, ফার্স্ট কাজ হচ্ছে এটা ডিস্টোর্ট করা। ডিস্টোর্ট দিয়ে আমি ফার্স্টে করবো কি, এটাকে শিফট ধরে আমি ঠিক উপরে এখানে নিবো, এটাকে নিবো এখানে, এটাকে নিবো এখানে, এন্ড এটাকে নিবো এখানে। একটা জিনিস আমি এখানে মিলাচ্ছি। সেকেন্ড কাজ হচ্ছে আমার হচ্ছে রাইট ক্লিক করে এবার করবো আমি এটাকে ওয়ার্প। ওয়ার্প করবো কেন, আমি এটাকে এবার মিলাবো এটার সাথে। যেমন আমি এটাকে হচ্ছে এদিকে লাইনটা মিলালাম, দেখেন এই যে এল এখান থেকে শুরু, এখানে মিলাচ্ছি, সেইটাকে এখানে মিলিয়ে নিচ্ছি। এন্ড এখান থেকে ধরে আপনি যেটা একটু হালকা নিচে নামাতে পারেন এভাবে। সেই কর্নারটা আমি ঠিক করে নিই, কর্নার গুলো ঠিক করে নিই। সেম এখানেও আমরা এটাকে মিলিয়ে নিব, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই হবে।
একটু লম্বা করে টানে, নাহলে এজ গুলো বাঁক হয়ে যাচ্ছে। সেটাকে অ্যাডজাস্ট করে নিয়ে নিলাম, ক্লিক করে নিব। এবার কাজ কি জানেন আমার, ঠিক এই রেড ইয়াটাকে হট মানে চিলি হট পেপারটাকে আমি একটা কপি করে নিব। তো কপি করার আগে ফার্স্টে কাজ করবো কি, এটাকে একটা ক্লিক করে নিব। এই যে টেক্সটটা, চিলি লেয়ারটা সিলেক্ট আছে, কিন্তু টেক্সট লেয়ারের থাম্বনেল আমি কন্ট্রোল ধরে সিলেকশনটা নিয়ে নিয়েছি, যে চিলি লেখা যতটুকু আছে ততটুকু সিলেকশন নিয়ে নিলাম। দেন রেড হট চিলি পেপার আমি করলাম কি, লেয়ার মাস্ক ক্লিক করে দিলাম। উপরে লেয়ারটা যদি অফ করে তাহলে লেখাটা কিভাবে আসছে দেখছেন। দেন আমি এই লেয়ারটাকে একটা কপি করব। এই যে চিলি লেয়ার যেটা ছিল সেটাকে আমি যদি একটু থাম্বনেলটা বড় করে দিই, আপনারা দেখতে সুবিধা হবে। তাহলে থাম্বনেলটা বড় করে কোথায় জানি, লার্জ থাম্বনেল, যে চিলি লেয়ারটা কপি করলাম এবং এটাকে করে দেবো। আমি ইনভার্ট, কন্ট্রোল আই প্রেস করবো, ইনভার্ট হয়ে যাবে। অথবা আমরা এটা না চাইলে এটা নাও রাখতে পারি, এটা বাদ দিয়ে আমরা এই লেয়ারটাতে কাজ করতে পারি। আমরা এখন করবো কি, ব্রাশ টুল নিবো, ব্রাশ টুলটাকে হার্ড রাউন্ড ব্রাশ করে হোয়াইট করে আমি করবো কি, এই জায়গা থেকে ড্র করে এটাকে রিভিল করবো। সরি, এখান থেকে চলে আসছে। আমি এটাকে ড্র করবে হবে, এন্ড সেম এখানেও এটাকে ড্র করে নিই। এখানে একটু দাঁড়ান, যেমন একটু ঝামেলা হয়েছে এখানে, তো আমি করবো কি, এটাকে ব্ল্যাক করে এই জায়গাটা সুন্দর করে মুছে দিচ্ছি থেকে। So, এরকম অনেক সময় দেখবেন, আপনারা দেখছেন হয়তো চোখে যেভাবে লেখা কিছু, গুগলে হয়তো দেখছেন বা যেখানে জায়গায় দেখতে পারেন। দেন এটাকে যে আমি যদি এখন শ্যাডো দিয়ে দিই, সফট টার্ন ব্রাশ করে। So, এরকম অনেক ধরনের ডিজাইনের মধ্যে টাইপোগ্রাফি দেখবেন, যেরকম টাইপোগ্রাফি হয়ে থাকে। ঠিক আছে, চ্যাপ্টার করে একটু বড় করে আমি একটু অপোজিট কমিয়ে দিলাম। দেখেন, এটা আপনারা অনেক সময় দেখে থাকেন, এটা কিছু ম্যানিপুলেশন, টেক্সট ম্যানিপুলেশন বলে। এটা যে শুধু চিলি হয় বা এর জাস্ট এইরকম ফুটের উপরে অ্যাপ্লাই হয় তাই না, এটা অনেক কিছুতেই অ্যাপ্লাই হয়। এটা মানুষের ছবিতে অ্যাপ্লাই হয়, মানুষের যে কোনো জায়গায় অ্যাপ্লাই হয়। কিভাবে অ্যাপ্লাই হয় জিনিসগুলো দেখি আমরা। এটা তো একটা জাস্ট গেল নর্মাল, এটা তো বুঝছেন আই থিঙ্ক সবাই, এটা জি বুঝছেন ভাইয়া সবাই। বুঝছি। জি ভাই আমি বুঝছি। ধরেন এখন আমি যদি অ্যাডভান্সে কিছুতে যাই, ধরেন একটা মানুষের ছবি আমি নিই, চিলি স্পেলিংটা কি আছে? এটা তো চলে গেছে। CHI আছে তো, এই যে এখানে আছে গ্রুপ করা। আচ্ছা, এটা কথা বলতেছেন যে স্পেলিংটা কি মিস চলে গেছে নাকি। জি জি, এল আই কই, আই শেষের এই আই। যে এটা আই, এটা আই, আয়ের তার কোনো মাথা থাকে না। ধর অন্য কোনো ওয়ার্ড হলে হয়তো এটা অন্য কিছু হয়তো মিলে, যেমন এখানে সিটা দেখেন, সি থেকে শুরু হয়েছে, এখানে আয়তে এটা শেষ হয়ে গেছে গা। বুঝছেন। ওকে ওকে। এখন এটা যদি এল হতো তাহলে আমার হয়তো কি, তখন আবার এলটা অন্যভাবে তখন করা লাগতো এই জায়গায়। এটা হচ্ছে ধরেন লাইফ হচ্ছে এটা কি, যে মানুষ, যে মানুষকে যে ফুল বোঝানো লাগবে এটার কথা না। মানুষ দেখবেন আপনার ইমেজটা দেখে সে বুঝতে পারতেছে আপনি এখানে কি লিখতে যাচ্ছেন, মেসেজটা। বুঝছেন। এখন আমি তো এখানে চিল লিখবো না কখনো, চিলি দিয়ে সে ইজিলি পড়তে পারবে। এটা আমি নর্মাল মানুষ হিসেবে আমি পড়তে পারবো যে এটা কি। বুঝছেন। এখন যদি আমি একটা আপেলের শেপ নিয়ে যদি আমি এখানে লিখি APPL, লিখলাম না, কিন্তু আপনি বুঝতে পারতেছেন এটা অ্যাপেলে হবে এটা। ঠিক আছে না। So, এরকম ভাবে কাজ করে জিনিসগুলো। আমি এখন ধরুন কোনো একটা ম্যান বা কিছু একটা পিকচার নিয়ে, এই ছবিটা নিই, সেভ, ফটোশপে আসি আমরা, ফাইল, প্লেস এমবেড, আমরা এই ছবিটাকে নিয়ে নিই, একটু ছোট করে বেশি বড় করে দিচ্ছি। সেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি।
ব্যাকগ্রাউন্ড নিয়ে উপরে রাইট ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মল এবং এটাকে একটু জুম করে দিলাম আমি। ব্যাকগ্রাউন্ড একটা কালার নিলাম ব্ল্যাক। ওকে, দেন আমি এটাকে করবো কি, ঠিক আমি ধরেন এটা হচ্ছে আচ্ছা, আমি এখান থেকে করবো কি, এখানে ডান সাইডে আসলে দেখবেন মুখগুলো পাশে একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আছে, যেটা সিলেকশন টুল আর কি গুলো। রেক্টেঙ্গুলার থাকে, ইলিপটিক্যাল থাকে, একটু লম্বা থাকে। আমি করবো কি, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে ঠিক আমি বাহির থেকে ড্র করে আমি ওর একদম ফেসের মাঝখান বরাবর পর্যন্ত এনে ছেড়ে দিলাম। এন্ড এই করে দিলাম হচ্ছে লেয়ার মাস্ক। অর্ধেক কেটে গেল। এই লেয়ারটাকে আরেকটা কপি করবো আমরা, এখানে এটাকে করে দিব কন্ট্রোল আই। দুই সাইডে দুইটা মার্ক চলে আসলো। এখন আমরা এই মার্কটার উপরে, সেটা যেহেতু রাইট, এটাকে রাইট লিখে রাখি, রাইট, এটা হচ্ছে লেফট। অথবা আচ্ছা, এটা বেশি টাফ হয়ে যাবে আপনাদের জন্য, এটা ইজি রাখি, আমি ইজি রাখি। আমরা কোন একটা টেক্সট নিবো, ধরুন বড় কোন একটা টেক্সট লিখবো আমি, লাইক উইকিপিডিয়া থেকে কোন একটা আমি কিছু একটা নিয়ে আসি, কোন একটা প্যারাগ্রাফ নিয়ে আসি আমি বড়, যে কোনো কিছুই বড় টেক্সট লাগবে আমার। এটা নিয়ে নিই ফুল, ধরেন আর্টিকেল ফুল লেখাটা নিয়ে নিলাম। এখানে এসে আমি এটাকে টাইপ টুল নিব, লেয়ার নিব, এবং আমি ঠিক আর্টবোর্ডের মিডল থেকে, মানে ওর ফেসের মিডল থেকে আমি একটা লাইন এভাবে ড্র করে নিলাম। এটা হচ্ছে বক্স টাইপ এরিয়া টুল বলে এটাকে। আমরা তো আগে সচরাচর একটা ক্লিক করলে টাইপ হতো না এইভাবে, এটা হচ্ছে বক্স টুল। আপনি যখন এটাকে এভাবে টাইপ টুল এভাবে ডিরেক্ট আপনি এক ক্লিক না করে আপনি জাস্ট মাঝখানে ধরে রেখে যখন এটাকে ড্র্যাগ করবেন, এটা একটা বক্স হবে এবং এই বক্সের ভিতরে সব লেখা চলে আসবে। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো লেখাগুলোকে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এটাকে লেফট অ্যালাইন করে দিব, এবং এগুলো এক্সট্রা বলতে করে দিব, এগুলোকে আমি একদম বোল্ড আর সাইজ ছোট করে দিব। এন্ড এটাকে আমরা এবার কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমি প্যারাগ্রাফে গিয়ে আমি এটাকে জাস্টিফাই উইথ, এগুলো হচ্ছে জাস্টিফাই লাইন। আপনারা ম্যাগাজিনে অনেক সময় দেখবেন যে প্রথম লাইন এবং মানে লেফট এবং রাইট কিন্তু সমান থাকে ম্যাগাজিনে, দেখবেন লেখাগুলো। যেমন আমি যদি এখানে একটু খেয়াল করেন, আমার এই লেখাগুলো কিন্তু বামে সমান আছে, বাট রাইটে ডান সাইডে কিন্তু সমান নাই। বাট ম্যাগাজিনে দেখবেন যে ডানে বামে সমান থাকে, নিচের লাইনটা যতটুকু ব্রেক হয়ে যায় ততটুকু ব্রেক থাকে। তো ওগুলোকে জাস্টিফাই বলে আর কি, জাস্টিফাইড লাইন। যেমন এখানে আমরা পেয়ে যাচ্ছি প্যারাগ্রাফ লাইনে, দেখেন এই যে জাস্টিফাই উইথ লাস্ট লেফট, এটা লেফট থেকে শুরু হবে এবং লেফটের থেকে শেষ হবে। ক্লিক করবো, দেখেন লেফট এবং রাইট সমান আছে, জাস্ট লাস্টের টেক্সটে যদি আপনি খেয়াল করেন যতটুকু ছিল ততটুকু শেষ হয়ে গেছে, দেখছেন। আমি এটাকে করবো কি 15 দিব বা 14, 14 ইজ গুড। ওকে, এটাকে করবো কি, এবার আমি এই লেয়ারটার সাথে ক্লিপিং মাস্ক করে দিব, লেয়ারটাকে উপরে নিয়ে আসবো, এটাকে করে দিব রাইট ক্লিক করে, এই যেখান থেকে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক আছে, ক্লিপিং মাস্ক হবে না এটা, সরি। আমরা করবো কি, এখান থেকে এই লেয়ারটা অফ রেখে কন্ট্রোল ধরে টাইপ করলে এখানে ক্লিক করব, সিলেক্ট হবে। দেন আমরা এখানে সেটাকে এভাবে লেয়ার মাস্ক করবো, আর পিছের যে লেয়ারটা এটা এভাবে রাখবো। এটা তো কাটা লাগতো, কাটিনি আমি তখন। মূলত এটাই হয়, কিন্তু আমার লাইনটা অনেক বেশি ব্রেক হয়ে গেছে, কারণ লাইনটা আমি ঠিক করে নিই। সেটা তো কাটছি আমি এখানে, ঠিক আছে। লাইনটার একটু স্পেস গুলো কমাই, কন্ট্রোল টি, আমরা লাইন হেডিংটা কমিয়ে দিই, একটু বড় করি, 18, এটাকে হচ্ছে 14, 17 রাখলাম। দেন এই লেয়ারটাকে আমি একটা কপি করবো, অল্টার ধরে এখানে কপি করলাম, এটা কন্ট্রোল আই। এন্ড আমরা এখান থেকে টিক মার্ক করে এটাই করে দিলাম, এখান থেকে ডিলিট লেয়ার। এই যে এরকম কিছু হয়, বুঝছেন। এরকম দেখুন অনেক লেখা হয়ে থাকে জায়গার ভিতরে, জাস্ট আমাদের জাস্ট যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো আমরা এখানে টাইপ করে নিই ভাবে, আর কিছুই না।
এখানে ধরেন আমি কোনো লিখে ফুটাতে যাচ্ছি, এখন আমি জাস্ট র্যান্ডম এখানে ড্র করছিলাম। সো ফেসের আপনার ফেসের শেপ ওয়াইজ যখন আমরা ড্র করি তখন ফেসের শেপ ওয়াইজ আমরা নিয়ে নিই। যেমন আপনি যদি এখানে দেখেন, এটাকে যদি অফ করি, সো এটা কন্ট্রোল আই দিয়ে আমি এই ফেসের শেপের মধ্যে যা যা লেখা থাকা দরকার ওভাবে লিখে আমরা জাস্ট এভাবে সিলেকশন করে ইমেজটার সাথে কেটে দিই। বুঝতে পেরেছেন? তো তখন ভিউটা চলে আসে এরকম, এই যে এরকম আসে তখন ভিউটা দেখতে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের, ধরেন কি হয়, লাইক বিভিন্ন ধরনের পোস্টার বা বিভিন্ন ধরনের বুক কাভারে দেখবেন যে এটা কিছু ইমেজ ইউজ হয়। সবকিছুতে ইউজ হয় না, বাট ম্যাগাজিন হঠাৎ হঠাৎ ইউজ হয়। ম্যাগাজিনে ম্যাগাজিন থাকে। গুলোতে ইউজ হয়, হ্যাঁ। তখন মূলত এইভাবে মূলত কাজটা হয় টেক্সটের, যে হাফ হচ্ছে ধরেন মানুষটা ফেস দেখা যাচ্ছে, হাফের মধ্যে তার টেক্সট গুলো থাকতেছে। বুঝতে পেরেছেন সবাই? জি। তারপর আমরা একটা ডিজাইন দেখি আজকে, দেন আই থিঙ্ক আমি আজকের মতো র্যাপ করবো। অলরেডি আপনাদেরকে আমি একটা ম্যানিপুলেশন দেখিয়েছি, আপনাদের হয়তো জানি না ঢুকছে কিনা মাথায়, বাট আমি আশা করি ঢুকছে হয়তো মাথায়। ওকে, আমরা একটা পোর্ট্রেট মোডে নিয়ে নিব। এবার পোর্ট্রেট মোডে নিই, ধরেন আমি একটা লেখা লিখলাম এখানে, ধরেন হচ্ছে কি লেখা যেতে পারে এখানে, লাইক হচ্ছে চাম্প লিখি, চাম্প, সেটাকে বড় করে দিই। জাম্প বেশি ছোট বড় হয়ে যাচ্ছে, আমি আর কিছু লেখা যেখানে থ্রি ওয়ার্ডের ফিট, এটাকে আমরা এখান থেকে বোল্ড করে দিই, একদম বড় করে দিলাম। কন্ট্রোল টি, এটার আমরা কমিয়ে দিই এটা স্পেসটা। ঠিক আছে, এখন আমরা একটা ছবি নিয়ে আসি এখান থেকে, লাইক কেউ একজন বাস্কেটবল বা কিছু একটা খেলতেছে এরকম, বা যে কোনো একটা অ্যাক্টিভিটি করতেছে, লাইক ইমেজ লাগবে আমার বড়, অবশ্যই সাইজ লার্জ। এই ছবিটা নিয়ে ধরেন ওপেন ইমেজ, এটাকে আমরা সেভ ইমেজ করে নিয়ে নিলাম, সেভ। এটা তো বড় না, বাট বোঝানোর জন্য ঠিক আছে। প্লেস এমবেড, ইমেজটাকে নিয়ে নিলাম প্লেস, এটা করে দেবো আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, মানে ওকে মূলত কেটে নিব ব্যাকগ্রাউন্ড থেকে। লোড নিচ্ছে, কেটে গেল। সো এটাকে একটা কপি করে নিব, এন্ড দুইটাকে ধরে আমি একটু ছোট করবো আগে, ছোট করলাম, ধরেন হ্যাঁ এভাবে রাখলাম। ঠিক আছে, দেন এই লেয়ারটাকে নিচের লেয়ারটাকে করে দিব কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট, এবং এটাকে করে দেবো রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। লেখের ভিতরে চলে গেল এটা। দেন উপরে লেয়ারটাকে করবো কি, আমরা এটাকে ফার্স্ট রাইট ক্লিক করে নেবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, জাস্ট এটাকে একটা ইমেজ বানিয়ে নিলাম। দেন কন্ট্রোল ধরে আমরা ফিট লেখাটাকে সিলেক্ট করবো এবং এটাকে এবার একটা লেয়ার মাস্কে নিয়ে আসবো ছেলেটাকে। দেন কন্ট্রোল আমরা করবো কি, ব্রাশ টুল নিবো, ব্রাশ টুল দেখেন আমরা রিভিল করবো, এটাকে হার্ড করে আমরা ফার্স্টে রিভিল করবো হচ্ছে ওর হাতটা। স্যার হাত এখানে ছিল, বডি সহ রিভিল করলাম ধরেন, সরি। তারপর পাটা রিভিল করবো এখান দিয়ে, এন্ড এটাকে আমরা এখন করে দিব কন্ট্রোল ধরে আমরা এই লেয়ার সিলেক্ট করবো, অথবা এই লেয়ারটা সিলেক্ট করে দেখি না, এটা হবে না। কন্ট্রোল ধরে লেয়ারটা সিলেক্ট করবো আমরা, ঠিক
আমরা এটার উপরে একটা ব্ল্যাক সলিড কালার নেব, ওকে, দেন এটাকে নিচে পাঠিয়ে দিব এই লেয়ার। আচ্ছা, এদিকে তো কিছু নেই আমাদের, কন্ট্রোল ধরে আবার এখান থেকে আমরা ব্ল্যাক লেয়ারটাকে বাহির অংশটা কেটে দেব, ভিতরের না, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্ট করে আমরা বাহিরের এই যে এরিয়াটা কেটে দিব। দেন আমরা এটাকে একটু হালকা যদি এখন ফেদার করে দিই, ওকে, দিয়ে আমরা এখন একটু নিচে নামিয়ে দিই এটাকে। মুভ হচ্ছে না কেন, কন্ট্রোল টি, এটাকে আমরা এখান থেকে টেনে অফ করে দিই, এদিকে তো দরকার নেই, এদিকে দরকার নেই। তো যেখান থেকে ছিল সেখানে শ্যাডো আকারে চলে আসছে, মাল্টিপ্লাই এন্ড এটা অপোজিটে কমিয়ে দিবি। এটা কিছু আপনারা হয়তো দেখলে দেখতে পারেন। এন্ড এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। ধরেন এখান থেকে আমরা গ্রেস চলে যাব, বেসিকে একটা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে, ওকে, এটা স্কেলটা কমিয়ে দিব গ্রেডিয়েন্টের, হচ্ছে কালার স্কেল, ওকে। এটা তো অনেক কিছু, অনেক মোশন দেখতে পারবো, অনেক কিছু দেখা যায়, দেখবেন যে এরকম ভিতর থেকে বের হয়ে আসে, বা কিছু ওয়ার্ডের ভিতর থেকে দেখবেন যে একটা সিনারি বের হয়ে আসতেছে এরকম বাহিরে, বুঝছেন? এন্ড এখন যদি আপনি ধরুন জি। পড়তে অসুবিধা হয়, তাহলে করবেন কি, আপনার যদি পড়তে অসুবিধা হয়, যেখানে ফিট লেখাটা আমি পড়তে পারতেছি না ইমেজটার কারণে, ইমেজটা বেশি বড় হয়ে যাচ্ছে, বা মানুষ যদি বুঝতে না পারে, তাহলে কি করবো? তখন করবেন কি, টেক্সট লেয়ারটাকে একটা কপি করবেন, এটা অবশ্যই ক্লিপিং মাস থাকবে, চলে গেছে কপি করতে গিয়ে, So আমি এটাকে আবার ক্লিপিং মাস করে দিই। And এই লেয়ারটাকে ঠিক এই ইমেজের উপরে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আমরা এফএক্স থেকে রেখে দিব হচ্ছে স্ট্রোক। স্ট্রোকটাকে আমরা, এটা হচ্ছে ওভারল্যাপ স্ট্রোক আর কি, মানে একটা শেপের উপর আরেকটা শেপ আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মানে স্ট্রোকটা আমি অ্যাপ্লাই করলাম ধরেন 2 দিয়ে, ওকে। এখন আমি চাচ্ছি কি মাঝখানে কালো কালারটা যাতে না থাকে, তো আমি যদি অপাসিটি কমিয়ে দিই তাহলে আমার হয় কি, দুইটাই কমে যায়। আপনি যদি খেয়াল করেন, দেখেন স্ট্রোকও নাই, এখন ফিল কালারটা না, দেখছেন? অপাসিটি হচ্ছে পুরোটার কালার কমে, কিন্তু ফিল কালার হচ্ছে কি, যে দুইটা এখানে দেখা যাচ্ছে না, অপাসিটি ফিল, ফিল হচ্ছে শুধুমাত্র মাঝখানে যে কালারটা নেই সেটাকে জাস্ট সে অপাসিটি কমিয়ে দেয়, মানে ওটারই ঘনত্বটা কমিয়ে দেয় ফিল কালারটা। তো আমি যখন ফিল কমাচ্ছি, দেখেন ফিল কমিয়ে দিলাম, দেখছেন এখন স্ট্রোকটা রয়ে গেছে, ফিলটা চলে গেছে অটোমেটিক, দেখেছেন? হ্যাঁ ভাইয়া। সো এখন আপনি স্ট্রোক যদি বড় করেন, আপনি এখন পড়তেও পারবেন, দেখেন আপনার লেখাটা আপনি পড়তে পারতেছেন। এবং স্ট্রোক চাইলে আপনি এটা আউটসাইড আছে, আপনি চাইলে ইনসাইড দিতে পারেন, চাইলে আপনি লাইন টু লাইন সেন্টার দিতে পারেন, চাইলে আপনি আউটসাইডে দিতে পারেন স্ট্রোক। আমি ইনসাইড দিয়ে দিই, এন্ড এটা আমি এখন যদি যে কালারে দিই না কেন, ওই কালারে শো করবো। বুঝছেন? জি, এখন স্পষ্ট বোঝা যায়। ওকে, আই থিঙ্ক আপনাদের জন্য এতটুকু আই থিঙ্ক আজকের জন্য বেটার, বোঝার জন্য, মানে লাইক প্র্যাকটিসের জন্য। আমি আজকে আর কিছু দেখাতে যাচ্ছি না, আপনারা ম্যানিপুলেশন একটু সময় দেন। আপনাদের ম্যানিপুলেশন 2টা না 3টা মেবি অ্যাসাইনমেন্ট দিয়েছে, আমি আরো কয়েকটা দিয়ে দিব। ওই শ্যাডো লাইটিং আর হচ্ছে এলিমেন্টস একটু ফোকাস দেন, ব্যাকগ্রাউন্ডটা যাতে কালার গুলো একটু ঠিকঠাক থাকে সবার, বুঝছেন? জি ভাইয়া। আর এগুলো তো জাস্ট শর্টকাট, এগুলো হচ্ছে আপনাদেরকে, যে সামনে যদি ফটোশপ কোনো প্রজেক্ট করেন, প্রজেক্টের জন্য যাতে আপনারা কোনো জায়গায় দেখে যাতে মনে হয় যে আমি তো দেখি নাই, কখনো করি নাই এই জিনিসগুলো, বা এটা কেমনে হতে পারে, ওই জিনিসটা যাতে আপনাদের ক্লিয়ার থাকতে পারে, মূলত এই কারণে আপনাদেরকে আজকে এই জিনিসগুলো দেখানো, টাইপ করলে যে টেক্সট টাইপ করলে কি কি করা যেতে পারে। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ। জি ভাইয়া, বুঝছি। নেক্সট ক্লাস আমরা ভ্যানিশিং পয়েন্টটা দেখবো। ভ্যানিশিং পয়েন্ট হচ্ছে আরেকটা মজার কাজ, ওটার টাইপ টুলেরও কাজ থাকবে, ম্যানিপুলেশনের কাজ থাকবে, লাইটিং শেডেরও কাজ থাকবে সেম। ম্যানিপুলেশনের কাজে হচ্ছে সময় সময় দিয়ে কাজ করতে হয়। ম্যানিপুলেশন হচ্ছে ফটোশপের, আমি বললাম ফটোশপে 80% আপনার শিখ হয়ে যাবে যদি আপনি ম্যানিপুলেশন পারেন। জি। আর ম্যানিপুলেশনের ডিমান্ডও অনেক ডিমান্ড, আর অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে ম্যানিপুলেশন। আপনি বিভিন্ন ধরনের, যে এখন আমরা হলিউড বলিউডে যে পোস্টার গুলো দেখি, সব কিন্তু ম্যানিপুলেশনের কাজ।
হুম সব একদম A to Z যতগুলো আপনার পোস্টার সব Manipulation-এ- ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনের প্যারাতে হচ্ছে যে লাইটিং এ হ্যাঁ, অনেক অনেক প্যারা, কারণ আপনি এলিমেন্টস পাবেন না খুঁজে, প্রপার এলিমেন্টস মনে হচ্ছে যে হ্যাঁ এটা ইউজ করা যাবে, কিন্তু এটা ইউজ করলে দেখতেছেন না হচ্ছে না। তো আমাদের রিসার্চ উপর থাকা লাগবে ম্যানিপুলেশন। হুম মানে আর আপনি অনেক এনে সময় দেখবেন। অনেক সময় মানে অনেক ছবি খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ইয়েস, ম্যানিপুলেশন করতে অনেক মজা, টাকাও দেয় ভালো, কিন্তু একবার যদি কখনো কাজের মাঝখানে ক্র্যাশ করে সফটওয়্যার বা কিছু, ফাইলটা যদি একবার চলে যায়, এত কষ্টটা লাগে ভাই, হুম যে 2 দিনের পরিশ্রম করলাম, ফাইলটা নাই, চলে গেছে, ও মাই গড, শেষ। হুম বাট ম্যানিপুলেশনের কাজ জানলে আপনি ফটোশপের 80% কাজ জানবেন আপনি, কেন ম্যানিপুলেশনের সব ধরনের টুলস এর কাজ হয়, সব ধরনের ইফেক্টের কাজ হয়, সব ধরনের ব্লেন্ডিং এর কাজ হয়, সব ধরনের মানে যত খুঁটিনাটি আছে ফটোশপের ভিতরে সব টুলস এরই কাজ হয় ম্যানিপুলেশন করতে গেলে, বুঝছেন? হুম, বুঝছি। এবং পেন টুল, ব্রাশ টুল, সব টুলেরই কাজ হয় এখানে। হুম সো ম্যানিপুলেশন যদি আপনি শিখতে পারেন, আমি আপনাদেরকে পোস্টার ডিজাইন দেখাই দিব, একটা পোস্টার ডিজাইন দেখাবো। পোস্টার ডিজাইন দেখানো লাগে না মূলত, আপনারা যদি সোশ্যাল মিডিয়া ডিজাইন অথবা বা সিঙ্গেল শ্যাডো লাইট পোস্ট করতে পারেন, আপনাদের পোস্টার ডিজাইনও অটোমেটিক চলে আসে আইডিয়া। আইডিয়া, নতুন আইডিয়ার জন্য আমি আপনাদের কয়েকটা জিনিস দেখাই দিব, যে আপনারা কিভাবে আইডিয়া জেনারেট করবেন একটা ব্রিফ পাওয়ার পরে, ওটা আমি দেখাই দিব। সবাই কি আজকে ক্লাসগুলো সবগুলো ক্লিয়ার হয়েছে নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ঠিক আছে তাহলে। ঠিক আছে তাহলে আজকের মতো আমি তাহলে ক্লাস স্টপ করলাম এখানে, Okay. আর আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে আপনাদের। আসসালামু হ্যালো। আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ধরেন আমি না খুঁজে পাচ্ছি না, আপনাদের মিটটা কই জানি হারাই গেছেন। ও পাইছি। হুম ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম।